তো এমন সময় এমন মহেন্দ্রক্ষণ পাওয়ার পরে যদি কেউ রাধে রাধে বলার পর একটু আর দুটো মা হতলে জয় 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 আমাদের মনুষ্যকুলের ভাগ্যে আসে আর একদিন হবে না। তাই আসুন যতটুকু সময় আমরা এখানে থাকি ততটুকু সময় যেন গৌর গোবিন্দের এই লীলামৃত এই কথামৃতকে সম্বল করে আমরা একটুখানি এগিয়ে যাওয়ার প্রয়াস করি। জয় জয় শ্রী গৌরতায় গৌর সনাতন প্রেমানন্দে হরি বল। গুরাবে গৌরচন্দ্রায় রাধিকাস্তবলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো। ওম বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবসচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গৌরতায় গৌর সনাতন হরি जय जय श्री राधे जय श्री राधे जय श्री श्याम जय निताय जय गौरी। यस्य प्रसाद श्री भगवत प्रसाद यस्य प्रसाद अन्नगति कुतोपि धायमस्तवस्तस्य यशस्ततस्मिन् वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं। सर्वप्रथमे श्री भगवान सम्मुखे শ্রী ভগবানের নিজজন প্রিয়জন ভক্ত চরণ করে সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই আপনাদের আতুল চরণে কদমের সভক্তি চন্দন চর্চিত বলন্ডিত আতুল দণ্ডবত প্রণাম। তদুপরি অস্মদীয় পরম কৃপাগত পরমারাধ্য পরম দয়াল শ্রীরাম শ্রীপাঠ শ্রী পরিচয় শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এর সর্বাধ্যক্ষ অষ্টোত্তর শত শ্রী শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ আমার পরমারাধ্য প্রাণ দেবতা শ্রীচরণ বর্ণনাপূর্বক পিতামাতার আশীর্বাদ ধারণ করে ছোট্ট পরিসরে আজ এই গাথা আমরা নিয়ে আবির্ভাব লগ্নে আমরা দুটো কথা নিবেদন আপনাদের চরণে। শুধু এইটুকু নিবেদন করি যে কথা শোনার জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত প্রাণীকুল অনন্ত অনন্ত জীবসকল দুকর্ণ অনুভব করে দিয়ে বসে থাকে, যার নাম গুণগান করার জন্য একটা বদন নয় সহস্র বদনের প্রার্থনা করে, যার কারণে অনন্ত বিশ্বের বিশ্ব ব্রহ্মাণ্ডের হত্যা কর্তা ভর্তা অখিলেশ্বর নিখিলেশ্বর বিশ্বেশ্বর যিনি একবারে তার চরণ প্রান্তে দাসভাব থেকে নিজেকে বিকিয়ে দিলেন, সেই শ্রীমতী রাধারানী আবির্ভাব তিথিকে আমরা স্মরণ করছি। একবার ভেবে দেখেছেন কত বড় সৌভাগ্য থাকলে অনন্ত বিশ্বের রসময় যিনি নৈশ বৈশ্য পুরুষ সেই পরম কারণিক পরমেশ্বরের মস্তক যেখানে যার চরণে নত হয়ে যায় সেই রাধারানীর আবির্ভাব কত বড় সৌভাগ্য।
এই সৌভাগ্যটাকে অন্যথা করে কি করতে হবে? ছোট্ট একটা কথা, রাধা রস সুধানীতিতে গ্রন্থের মধ্য দিয়ে শ্লোক সংখ্যা 28 একটা কথা বলেছেন। ছোট্ট পরিবারে বলছে, মন্ত্রিসভাবধি কল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জম স্তোত্তব কৃপা রসকুঞ্জিমেব প্রেমামৃতম বুধি গমাধব দেবেতম রাধা বিদ্যুতম দ্রুত পদশ্রয়ম সাধুচিতম। যিনি সাধু তিনি অতি দ্রুতই রাধারানীর কৃপা প্রাপ্ত হন। সাধুকে বলছে যিনি সংসার ত্যাগ করে বৈরাগ্যমূর্তি হয়ে চলে গেছেন, তিনি সাধু। শাস্ত্র তা বলছেন। শাস্ত্র কি বলেছে জানেন? আমরা যেটা জানি, গৃহস্থ আশ্রম ত্যাগ করে বৈরাগ্য ধর্ম গ্রহণ করেন তারাই সাধু, এটা আমরা বলি বটে। কিন্তু জানেন, ভাগবত এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থ তা বলে না। মহারাজ অম্বরীশকে যখন অম্বরীশ পারণার্থে জল তুলসীর হস্তে তুলে নিলেন, এমন তো সময় দুর্বাসা মুনি এসে তাকে অভিশাপগ্রস্ত করার জন্য উদ্যত হলেন। দুর্বাসা মুনিকে সর্বশেষ নারায়ণের চক্র ধাবিত করেছিল। পাতাল আকাশ মর্ত সমস্ত জায়গায় ধাবিত করেছে। সর্বশেষ সর্বগৃহস্থ অম্বরীশ রাজার কাছে যখন ওই যে সর্বত্যাগী দুর্বাসা মুনি এসে নতজানু মস্তকে বললেন, হে অম্বরীশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ইনি সাধু, সাধু চিত্ত সম্পন্ন এই যে ব্যক্তি, তিনি রাধারানীর কৃপা প্রাপ্ত হন। বলছে রাধারানীকে এত কথা শুনেছেন আপনারা? তিনি বৃষভানু নন্দিনী, তিনি সুতপা ঋষির সাধনার ফলে আসলেন, তিনি মোহিনী অবতারের মধ্য দিয়ে বর্ণনা করা আছে অনেক বর্ণনা। এ কথা বলছে রাধারানী কে? রাধারানী হচ্ছেন আমার কৃষ্ণের যে কৃপা লাভের শক্তি, যেটা আনন্দদায়ী শক্তি। বুঝছেন কৃষ্ণের স্বরূপটাকে কেমন করে বর্ণনা করেছেন শাস্ত্রে? বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আর এই কারণের যিনি তাকে সর্বদা আনন্দ দান করেন, সচ্চিদ এবং লাভ, এই আনন্দদানী শক্তিটা তিনি হচ্ছেন রাধারানী। আর সেই রাধারানীর আনন্দদায়ী শক্তির কথা বলার জন্য এখানে আমরা বসেছি। দেখেন রাধারানী, এই রাধারানী বলছেন মহাভাব সর্বমণি রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্ত শিরোমণি। শাস্ত্রে ব্যাখ্যা করছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় একটা জায়গায় চমৎকার করে বলেছেন, অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণাসুরি জোড়ায় ভক্ত মন প্রাণ। এর পরবর্তী কি বলেছে জানেন? অনন্ত রাধার গুণ 25 প্রধান, যার এক এক গুণে বশ হয় আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণের কথা শুনে ভক্তের মন প্রাণ জোড়ায়, আর রাধারানীর এক গুণের কথা যিনি শোনেন সেখানে জড়িয়ে যান আমার কৃষ্ণ। ওই রকম কৃষ্ণ বন্দী হয়ে যান। খুব সংক্ষিপ্ত পরিসরে বলল, এই কৃষ্ণ আর এই রাধার এই যে কত কথা আজকে আমরা শ্রবণ করছি, মহিমা কথা, গুণ কথা, লীলা কথা। রাধার প্রেমে তো কৃষ্ণ বাধা, শুধু বাধা নয়, রায়ণীর সব পরিবার করে গৌর রূপ ধরে জগতের পর অবতীর্ণ হন ঘটে। একবার চিন্তা করে দেখেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা, এই দুটো মিলে একসাথে একটা গৌর হয়ে উঠে দাঁড়িয়েছে। আরে বাবা, তার মহিমা বোঝা, তার পুনঃকীর্তন করা মাতৃশাসনী মাধ্যমে কিভাবে সম্ভব? কি বলেছে জানেন? বাসুদেব ঘোষটাই সংক্ষিপ্ত পরিসর করেছেন। উনি বলেছেন না, যদি গৌর না হইতো কেমন ধরিতাম শিরাধা মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে। এখানে দাঁড়িয়ে
বলছে কৈছেন মধুরেমা, কৈছেন রাধা প্রেমা, কৈছেন প্রেয়তি ভার তিহভর, এতিল বাঞ্ছিত ধন প্রজনা হইল পুরাণ। রাধারানীর প্রেমের মহিমাটা কেমন, রাধারানীর যে প্রেম অমৃত আমাদেরকে বর্ষণ করেন, এই প্রেমের স্বরূপটাই বাকি। আর উনি কোন সুখে, কোন আনন্দে এমন ভাবে নৃত্য করেন, এমন ভাবে হা কৃষ্ণ বলেন। এটা বলতে যে উনি বলছেন রাধা, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জনপতি, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকী সা, বরজা যুবতী ভাবের আরতি শক্তি হইখা। গাও গাও মন গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন, একিল ভুবনে গৌর বিহনে, নাকি রাধা বিহনে, গৌর বিহনে এমন দয়াল আর নাহি তো কোনো জন। গৌরের মুখেই তো রাধা। একসাথে এখানে দাঁড়িয়ে লাস্ট কথাটা বলছেন, বলছেন চমৎকার করে বলেছেন বাসুদেব বলতে, গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল বলিয়া। গৌরাঙ্গ বলতে আমার দেহটা বিগলিত হয় না, গৌরাঙ্গ বলিতে আমার নয়ন ধারায় দুপুটা বাড়ি বর্ষিত হয় না। যার নাম নিলেই প্রেম দেন মহিত সুধা। আমি একবার রাধা রাধা বলছি, আমি একবার কৃষ্ণ কৃষ্ণ বলছি, কিন্তু আমার চোখ দিয়ে তো দুপুটা বাড়ি বর্ষণ হচ্ছে না। যদি কোনো কালে কোনো ভাগ্যে কোনো কারণে হারাধা হাগৌর হাগৌর বলতে জয় রাধে এবারে মনুষ্য যখন আপনার শান্ত হবে না, তখন ব্রহ্ম ভগবান লোকে পুনরাবর্তী না হওয়ার জন্য আর আসবে না। কিন্তু যদি না হয়, বাসুদেব গোস্বামী বলছেন, বলছে গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল বলিয়া আমি কেমন শেষে সিদ্ধি বাসুদেব হীরা আশাকে বিষয়া। বলছে তাহলে কি করলে হবে? এই কথাটা আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, যে বলে যে করে চরণাশ্রয় তারে আমি বলি যে যাই মরি মহাশয় কি জানো কথাটা, রাধার বলছেন একটা চমৎকার কথা বলেছেন, বলছেন এমন কথা বলেছেন, ও রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়। তারপরে হ্যাঁ বলছে তারে ওই যাই বলি হাতে। এই কথাটা প্রথমে বলা আছে না, যে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। ভূষণ মানে আমার দেহে এত সুন্দর একটা কাপড় জড়িয়েছি, এত সুন্দর করে মালা দিয়েছি, কিন্তু সমস্ত কিছু দেওয়ার পরে একটা জিনিস আমি কখনো দিতে পারিনি। ষণ্ড এবং অমর্ককে তাই প্রহ্লাদ মহারাজ বলেছিল যে তোমার গুরুদেব ষণ্ড অমর্ক তার গুরু তার শিষ্য প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপুকে সমস্ত জ্ঞান দেওয়ার পরেও, এত গুরুবিদ্যা প্রয়োগ করার পরেও তার বিশ্ব ভক্তি হয়নি। প্রহ্লাদকে ডেকে ডেকে বলেছিল, হে প্রহ্লাদ, তোর গুরুদেব এমন কি শুনিয়েছেন আরো যে তুই আমার গুরুদেব বলে নাই। ডেকে বলছে, প্রহ্লাদ তোর গুরুদেব কি এমন বলেছে? বলছে যে বাবা আমার গুরুদেব কি বলেছে জানো? আমার গুরুদেব বলেছে ওই ভক্ত চরণে ধুলাই, ভক্তের চরণ ধুলিতে যদি দূষণিত হয়ে ভক্ত চরণ ধুলি যদি একটিবার মস্তকে নিতে পারি, শত সহস্র জন্মের অপ্রাপ্তিকে প্রাপ্তির বর্জনায় বসিয়ে গৌরগোবিন্দকে লাভ করা। এখানে চরণ ধুলির কত মহিমা কীর্তন করে দিলেন প্রহ্লাদ। সেই কথাটা এখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবার এসে আমাদের উদ্দেশ্যে বলছেন, বললেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাই গিরিধারী
আমি ভালো গাইতে পারি না। বলছি যদি পাবে গিরিধারী, অনেকে পাবে গিরিধারী, কিন্তু রাধিকা চরণের এলো কোথায় পড়ে থাকে? কোথায় পড়ে থাকে? একদম সহজ কথা, কোথায় পড়ে আছে? বৃন্দাবনে। বৃন্দাবনে পড়ে আছে না? বৃন্দাবনে নিধিবনে যাবে, নিধিবনে গেলে তো পাবে। আরে বাবা, এই পদাবলী যেটা বলেছিলাম একটু আগে, এখানেই বলেছে মধুর বৃন্দা বিপিন মাধুরী। বলে বৃন্দাবনে এসে বিপিন মাধুরী কি চমৎকার, এখন গেলেই দর্শন করতে পারবেন। নিধিবনের বৃক্ষ লতা গুল্মাদির পাতাগুলো কি নিম্ন দিকে না উত্তর দিকে? নিম্ন দিকে। কেন জানেন? নিধিবনে রায় সেবা কুঞ্জে এসে মাধব যখন চলে আসে, রাধা মাধব যখন একত্রিত হয়ে সেখানে বিহার করেন, বিহার শেষে যখন ওই স্থান পরিত্যাগ করে চলে যায়, রায় শ্যাম আমার চলে গেলেন বটে, কিন্তু ওনার সমস্ত কিছু নিয়ে গেলেও রায় শ্যাম একটা জিনিসটা কখনোই নিয়ে যেতে পারে না, যেটা ভক্তকে করুণা করার জন্য, কৃপা করার জন্য সেই চরণ চিহ্ন অঙ্কিত করে ধুলার মাঝে রেখে যায়। আর ভক্তরা সেই তুলাটা ভূষণ করে অঙ্গে মাখে। শুধু ভক্তরা মাখে না বাবা, ওই রাধা রানীর ওই কুঞ্জের আশেপাশে যে বৃক্ষ কলমলতা ইত্যাকার জন্মগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই চেষ্টা করে ওই রায়ের চরণ ধরিটা যদি একবার এই বৃক্ষ কলমলতা তুমি জড়িতে থাকার পরেও যদি একটিবার অঙ্গে ভূষণ করতে পারতাম, কথা সার্থক হয়ে যেত। এই জন্য পত্রগুলো ঊর্ধ্বগামী না হয়ে পত্রগুলো নিম্নগামী হয়ে গেছে। আমরা সেই মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী তা বলছি যে চরণ ধূলিটাকে কিভাবে নিতে, কোথায় সেই বৃন্দাবন পাবেন? কোথায় বৃন্দাবন? বলছে অনেক দূরে তো বৃন্দাবন নয়, এই যে নববৃন্দাবনে বসেছেন, এখানে বসেই যদি নববৃন্দাবনে বসে যেই না ভগবানের ভক্তদের চরণ ধূলি যদি মস্তকে ধারণ করতে পারেন, এ বৃন্দাবনেও আমার গোবিন্দ এসেছেন, আমার রাধা রানী এসেছেন। বলেছেন না? শাস্ত্র তো ব্যাখ্যা করেছেন যে যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ আমি। নারদকে বলেছিলেন না, শুনুন নারদ, যে মদ ভক্ত যত্র গায়ন্তি, যেথায় যেথায় গায়ত্রী না গায়ন্তি, হ্যাঁ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ আমি। আমি সেখানে সেখানে তিষ্ঠ হই, তারাই থাকি যেখানে আমার ভক্ত আছে। এখানে ভগবানের কত ভক্ত রাধা রানীর এই অনুষ্ঠানে, এখানেও আমার গোবিন্দ এসে বসেছেন। তিনি আসন পেতে বসে আমার কথা শুনছেন না, ভাগবতের কথা শুনছেন, এই ভক্ত সঙ্গ করছেন। যদি আমাদের দৃষ্টি থাকে গুরুদেবের অনুকম্পায় তাই বলেছেন রাধা রানীর স্বরূপ ব্যাখ্যা আমার মতো মাতৃশ্ব সমাজী মাধবের পক্ষে সম্ভব। তবে রাধা রানীর করুণার কথা অনেক শোনা যায়, কৃপার কথা অনেক শোনা যায়। আপনারা অনেক দূরে যাবেন না, আমাদের খাজুরার পরে যে কিশোরী যে ধামটা আছে, এই ধামের পূর্ববর্তী মহন্ত মহারাজ যিনি ছিলেন, উনি ছিলেন রাধারমণ দাসবাবাজি মহারাজ। উনি বৃন্দাবন যাত্রা করেছিলেন, সমস্ত শিষ্যদেরকে কি করেছেন জানেন? এখানে বিদায় জানিয়ে, বাংলাদেশের শিষ্যদেরকে বিদায় জানিয়ে ভারতে প্রবেশ করে উনি বৃন্দাবনে গেছেন। একজন ভক্ত ছিলেন সেখান থেকে জানা যায় উনি তৃষ্ণান্ত হয়ে ক্লান্ত হয়ে উনি বুকের ছাতি ফেটে যাচ্ছে, উনি গোবর্ধন পরিক্রমায় আছেন। এমন সময় একটু জল পাওয়ার উদ্দেশ্যে, একটু এক গ্লাস জল পাওয়ার উদ্দেশ্য বারবার বলছে হারা দেয়, যদি একটু জল পেতে পারতাম আমার এই তৃষ্ণিত হৃদয়টা শীতল হতো, আমি মনে হয় বুকের ছাতি পেটে এখনই মারা যাবো, এখনই আমার প্রাণ ত্যাগ করবো। ওমা, উনি বসে আছেন একটা গাছের তলায়, ছোট্ট একটা বৃক্ষের নিচে বসে আছেন। কিছুক্ষণ পরে খেয়াল করে একটা ছোট্ট ব্রজবালিকা, আর কিছু নয়, একটা জলের কলসি মাথায় করে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে। কে তুমি বাবা? আমি এক ভিখারি মা। তুমি কে? আমি ব্রজলালী। তুমি একটু জল পান করবে? ব্রজলালী কি করে জানলো আমার ভক্তের জলের প্রয়োজন? কি করে জানলো? অনন্ত ঐশ্বর্যের মালিক, অনন্ত ভক্তের হৃদয়ের খবর তিনি রাখেন। তখন কি করেছিলেন? ওই বাবাজি মহারাজকে ওই নিজ ওই থেকে
কুম্ভ থেকে জল পান করেছেন, কিন্তু উনি জল পান করছেন আর মনে করছেন আমার অনন্ত জন্মের তৃষ্ণাকে যেন এবার মিটিয়ে দিলে রাধারানী, আমার অনন্ত জন্মের বাক্য ছিল তোমার হাতে জল ছিল। কিছুক্ষণ বাদে চেয়ে দেখেন আর কেউ নেই সেখানে, আমি কেউ নেই, চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। মাথা ঘুরছে, রাধারানী আসলেই কখনো কৃপা করে দর্শন দিলে না, পরিচয়টা দিলে না, তুমি চলে গেলে। ধুলাটাকে সাজ করে অঙ্গে বাঁধতে লাগলো। সেবক যখন কাছে আসলো জানতে পারলো তিনি ওইখান থেকে পাগল মতো হয়ে গেলেন। যে একবার ওই দর্শন করছে তার কি আর অন্য মনে হলে অন্য কথাই জীবন চলে? রাধারানীর সুখে কাতর হয়ে বিরহ কাতরা হয়ে সেখানেই দেহ রাধারানী কি অসীম বিশ্বাস করো না, বাস্তব দৃষ্টান্ত বলছে। তাই এই কৃপামূর্তি হয়ে জানাবে, এই কৃপামূর্তির কথা কত বলা যায়। বলছে যে প্রভু গো কি দেখিব মুই, আঁকি দিলে তুই কি বলিব হে বদনে। প্রভু বদন দিয়েছ একটা, অনন্ত ভগবানের চোখ মুখ কয়টা বাবা? তিনটা চারটা। বলছে সর্বত হি শিরমুখম সর্বত শ্রুতি মল্লুকে। বলছে তোমার অনন্ত বাহুদর বক্র নেত্রাং পশ্যমিত্রাং অনন্ত রূপম। গীতায় দেখে দেখে বলছেন তোমার অনন্ত বাহু, অনন্ত বক্র, অনন্ত নেত্র, অনন্ত চোখ, হাত, মুখ, পা। আমি যদি মনে করি এই অন্ধকার, হ্যাঁ আমি যদি মনে করি আমি যা করতেছি কেউ দেখলো না, ভগবানের চোখ ওখানেও দুটো আছে, জানা দে জানা। এই কথাটা বাবা বাংলা সুন্দর করে বলেছেন, বলে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। তার মানে তুমি ভাবছো আমি যা করলাম আর কেউ দেখেনি, না না, গোবিন্দর তো চারিদিকে চোখ মুখ চোখ সব কিছু ছড়ানো, সে দেখছেন। বলছেন যে প্রভু তুমি দুটো আঁখি দিলে, তোমার এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা কতটুকু দেখে শেষ করতে পারি? তোমার কত কথা এক মুহূর্তে বলতে পারি, 7 দিন ভাগবত বললে তোমার কথা শেষ হয়। এক কীর্তনিয়ার কাছে শুনেছিলাম, মানে রেকর্ডিংয়ে বলেছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গাছদের ডালগুলো যদি কলম করি, পৃথিবীকে যদি পাতা করি, মানে কাগজ করি, আর সাগরের জলকে যদি কালি করি, তবু যদি লিখতে শুরু করি, তথাপি ভগবান তোমার কোনো মহিমা লিখে শেষ হবে না। কিন্তু ওই কীর্তনিয়ার মুখে বলে রাধাপদ ঘোষ মহারাজ বলেছিলেন এক টুনির নাকি দুটো ডিম হারিয়ে গেছিল সাগরের মধ্যে। হ্যাঁ, তা সাগর বাদ দেওয়ার জন্য গায়ে করে দুটো ওই কি জানো বালি ধুলা গিয়ে সাগরে ফেলছে। তা বলছে এই টুনি কি করিস? তা বলছে সাগর আমি বাদ দেবো, শেষ করবো। তা বলছে যে আমার দুটো ডিম এই সাগর নিয়ে নিয়েছে, আমি বের করবো আমার দুটো ডিম। মা তার সন্তানের প্রতি যার আকর্ষণ আছে তা দেখে বোঝায় সম্ভব দিচ্ছে তার সাগর শেষে তাও একটু নি। এখন বলতেছে নারদ এতদিন ভাবছিলাম পারি কি না পারি, কিন্তু সাগর সাঁতার ময়লা বহন করতে করতে যখন তোমার মতো ভক্তকে দর্শন করে ফেলেছি, তাহলে আমার আর ভাই তাই রাধিকার চরণের অনুমস্তকে ধারণ করা হয়ে যাবে, যাতে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এই আশা জলকে নিবারণ করে হারান হে হা গৌর বলে তার চরণ আসুন। আমরা গুরুদেবের করুণা নিয়ে কৃপা নিয়ে আজকে অনেক কথা বলে ফেলেছি, ধৃষ্টতা মার্জনা করবেন, যা বলার যোগ্য নই আমি। রাধেশ্যাম গুরুদেবের চরণে বহু প্রার্থনা করছি। রাধা যাই হোক, দাদা বলবে আমি একটা মিনিট শুধু বলে যাচ্ছি। আমাদের নির্মলদা গৃহস্থ বস্ত্রদের জন্য একটা সুন্দর একটা গ্রন্থ তৈরি করেছেন, আপনারা জানেন ইতিপূর্বে ছিল, মাঝখানে কয়েকদিন পাবলিশিং ছিল না, এখন আবার করতেছেন। এটার প্রণামী বা দক্ষিণা উনি 80 টাকা রেখেছেন, তবে বাইরে 100 টাকা। এখন দাদা আছে বসে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, দাদাকে 80 টাকা প্রণামী দেবেন। আর একটা অনুরোধ আছে আপনাদের কাছে, রাধারানীর এই শুভক্ষণে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, 1 মিনিট অনুরোধটা করবো না, আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো, নাহলে নেমে যাবে। হ্যাঁ ভয় পাচ্ছেন? আরে রাধা